হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব, সেটা হচ্ছে রামেন। 2x স্পাইসি এই রামেনটা খেতে কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। এই রামেনটা সম্পূর্ণ হালাল, এখানে দেখতেই পাচ্ছেন পাশে লেখা আছে হালাল। আমি খুব বেশি একটা স্পাইসি খাবার খেতে পারি না, তারপরও এটা খাবার খুব আগ্রহ ছিল আমার, সেজন্যই সে আগ্রহ থেকে এটা ট্রাই করার ইচ্ছে। চলুন দেখা যাক শেষ পর্যন্ত আমার অবস্থা কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। রামেনের প্যাকেটটা কেটে আমি ভিতরে দেখলাম দুইটা প্যাকেট আছে, এটা একটা মশলার আর একটা সসের। মূলত এই সসটাই এই রামেনটা অনেক বেশি স্পাইসি করে থাকে। এটা হচ্ছে মশলার প্যাকেট আর অপরটা ছিল সসের। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিতে হবে 600 গ্রাম পরিমাণ পানি। এটা রামেনের প্যাকেটে লেখা ছিল, সেই অনুসারে আমি রামেনটা রান্না করছি। 600 গ্রাম পানি ফুটানোর জন্য অপেক্ষা করতে হবে। যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে রামেন। এখানে আমি রামেনটা 4 টুকরো করে নিয়েছি, কারণ পুরোটা আস্ত দিয়ে দিলে অনেক বেশি লম্বা লম্বা হয়ে যাবে, যেটা খেতে হয়তো মুখের অন্য পাশে একটু লাগতে পারে, যার কারণে জ্বালা পোড়াও হতে পারে, সেজন্য একটু ছোট করে দিয়েছি আমি। আপনারা ভালো লাগলে সেটা লম্বাটা রাখতে পারেন, ভেঙে নাও দিতে পারেন, সমস্যা নেই। 1 মিনিট পর এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি ভেঙে দিচ্ছি। একটু নাড়া দিলে দেখবেন সবগুলা খুলে যাচ্ছে সুন্দরভাবে। রামেনটা 5 মিনিট রান্না করতে হবে, প্যাকেটের গায়ে তেমনটাই লেখা ছিল। আমি প্রায় 4.5 মিনিট পর এখানে মশলা আর সসটা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি মশলার প্যাকেট থেকে মশলা, আর দিয়ে দিচ্ছি সস। 4 থেকে 4.5 মিনিট হয়ে গিয়েছে প্রায়। এই তো দেখতে পাচ্ছেন আমি পুরো সসটা ব্যবহার করিনি, কারণ ঝালটা আমি একটু ভয় পাই। তারপরেও এটা ট্রাই করার খুবই ইচ্ছে ছিল, সেজন্য ট্রাই করা। 3 ভাগের 2 ভাগ ব্যবহার করেছি এখানে সস, তবে পুরো প্যাকেটটা ব্যবহার করিনি। মশলা আর সস ব্যবহার করার পর আরও একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট রান্না করলেই হয়ে যাবে। রামেন রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, এখন তুলে নেব। একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে করে পুরো রামেনটাই নিয়ে নিয়েছি। এখন চলুন এটা ট্রাই করা যাক, খেতে কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটার কালার দেখেই আমি ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছিল অনেক ঝাল হবে, তারপরও সাহস করে খাবার চেষ্টা শুরু করে দিলাম। এতটা ঝাল ছিল, প্রথম চামচ মুখে দেওয়ার পরে আর কি খাবো না ভাবতেছিলাম। অসম্ভব ঝাল মনে হচ্ছিল, পুরো গুঁড়ো মরিচ এই প্যাকেটে ব্যবহার করা হয়েছে এরকমটাই মনে হচ্ছে। প্রথম 2-3 চামচ খাওয়ার পরে অবস্থা আমার এরকম ছিল যে চোখ মুখ দিয়ে পানি চলে আসতেছে।
তারপরের অবস্থা আরও বেশি খারাপ ছিল, মনে হচ্ছে মাথার উপর দিয়ে সব ধোঁয়া বের হচ্ছে। যাই হোক, রামেনের অভিজ্ঞতা আমার খুব বেশি একটা ভালো না। অনেকের কাছে হয়তো বা অনেক ভালো, বা অনেকে অনেক পছন্দ করেন। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট খাবার। তবে আমার মতো যারা ঝাল অল্প খান তাদের জন্য এই রামেন না। যাই হোক, আজকের এই রামেনের অভিজ্ঞতা আপনাদের সাথে একটু সময় নিয়ে শেয়ার করা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।